মায়ের বিষয় যে স্কুলে নিয়ে যাওয়া, ক্লাসে নিয়ে যাওয়া, পড়ানো, এই করে ওই জিনিসগুলো আমি করতে পারতাম না। এখন আসলে টোটাল সময়টাই ফ্যামিলি, বাসা, ঘর। বয়সটা তো কোনো বিষয় না, বয়সের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই আসল। আমার একটা বিষয় মাথায় আসে, আমি যে আপনি বললেন ছেলের কথা, আপনার কত 19-20 বছর বয়স। 19 বছরের সন্তানের মা আমার পাশে, কেউ বিশ্বাস করবে? এটা রহস্যটা কি আমাকে বলেন। রহস্যটা অনেক কম বয়সে মা হয়েছি, এটা একটা বিষয়। বাট তার মানে এই না যে আমার এখন অনেক কম বয়স, তা না। মোটামুটি ভালোই বয়স, মানে 41। কারণ আমি জানি, কারণ আমি আমার সঙ্গে মিলেছি তো, আপনি আমার 3 বছর ছোট। আচ্ছা, তাকে দেখেও কিন্তু বোঝা যায় না। আমি দর্শকদেরকে একটু বলি, রনি ভাই সবসময় কিন্তু এরকম একদম এভারগ্রিন টাইপের একটা চেহারা। এটা আমাদের জিনগত, আমার বাবার কৃতিত্ব, আমার না। আমার একটা জিনিস মনে আছে, আমি আপনার সম্পর্কে একবার আমার বরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা রনি ভাই কি রাঙামাটি টাঙামাটি? না, আমাকে অনেকে বলে কোরিয়ান কিনা, কোরিয়ান, কেউ বলে চাইনিজ কিনা। তবে কোরিয়ান বললে আমি খুশি হই, কারণ কোরিয়ান না একদম আমার ভালো লাগে। কোরিয়ানরা কখনো বুড়া হয় না, আপনিও যেমন সেটা হবেন না। তো ওইটাই আর কি, মানে আসলে বয়সটা তো কোনো বিষয় না, বয়সের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই আসল। এবং আরেকটা জিনিস হচ্ছে, বয়স বাড়বে বয়সের মতো করে, বাট কে কিভাবে নিজের মানসিক বিষয়টাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আসল কথা আর কি। হিল্লোলদাকে যদি আমরা আজকে পাইতাম ভালো হইতো, কিন্তু আমাদের শোটার ধরনই এমন, আমরা আসলে একজনকে নিয়েই কথা বলতে চাই আর কি, মানে কথা বলি, আমাদের এই শোটার ধরনই এমন। আমার মাথায় আরেকটা বিষয় আসছে, আপনার ছোট মেয়েটার বয়স হচ্ছে কত? 3 বছর। ওর ছবি দেখি প্রায় ফেসবুকে, এবং মানে এত কিউট করে সে তার অ্যাক্টিভিটিস, এবং প্রায় আপনি তাকে কোলে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেন। আপনি যে এত কি বলে সাংসারিক, এটা আমি আগে বুঝি নাই, বিদেশে যাওয়ার পরে বুঝলাম। এটা কেন বুঝলাম? এটা একটা মানে ভালো প্রশ্ন আপনি করেছেন, এই উত্তরটাও আমার আসলে দেওয়ার ইচ্ছা আছে। তো সেই উত্তরটা দিই, চলেন কোথাও বসে উত্তরটা দেই আমরা নাকি? ওকে, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করতেছিলেন, সে আমি আসলে আমি যে সাংসারিক, সেটা আপনি ইদানিং বুঝেন, আগে কখনো বুঝেন নাই। ইনফ্যাক্ট আমি নিজেও এতটা আমি নিজেও কোনোদিনও বুঝি নাই। বেসিক্যালি আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড। হ্যাঁ, ঢাকাতে থাকতেও সেই জিনিসটাই ছিল। শুটিং করতাম, কাজ করতাম, প্রচুর কাজ যেহেতু করতাম, ব্যস্ত থাকতাম। ওটার বাইরে আমার বাসা, ফ্যামিলিটাই আসলে প্রায়োরিটি ছিল। তো এখন যেটা হয়েছে, এখন তো আসলে কাজটা, শুটিং জীবনটা নাই, ওই মানে কোনো রুটিন ছাড়া জীবনটা তো নাই। এখন আসলে টোটাল সময়টাই ফ্যামিলি, বাসা, ঘর। আর যখন আপনার একটা বাচ্চা হয়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমার ছেলেটার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা আমি আসলে সেভাবে পাই নাই, আমি করতে পারি নাই, আমার কাজ করা কিংবা পড়াশোনা সব কিছুর কারণে। বাট মেয়েটাকে আমি চেয়েছি আসলে, মানে ওই জায়গাটা যেন ওর ক্ষেত্রেও না হয়, ও যেন বঞ্চিত না হয়। ও মানে বঞ্চিতর বিষয়টা না। আমার ছেলে যেটা হতো, আমি সারাদিন কাজে থাকতাম, আমি সন্ধ্যার পরে কিন্তু এসে আমি ওকে টাইম দিচ্ছি, কিন্তু তারপরে থাকে না যে একটা মায়ের বিষয় যে স্কুলে নিয়ে যাওয়া, ক্লাসে নিয়ে যাওয়া, পড়ানো, এই করে ওই জিনিসগুলো আমি করতে পারতাম না, ডিউ টু মাই স্টাডিজ। তারপরে আবার আমার কাজ ছিল। বাট এখন তো আসলে ওই জিনিসটা নাই। আমি চেষ্টা করি যে মেয়েটাকে আমি নিজেই করি। আর ইনফ্যাক্ট আমার মানে এখন তার আমার আম্মারও দেখার মতো সেরকম বয়স নাই।